রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো বৃহস্পতিবার এখন বাজে প্রায় 5:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আগের ভিডিও দেখেছো যে আগের দিন আমি অনেক কাজে গিয়ে রেখেছিলাম, তো তারপরেও সকাল সকাল উঠে গেছি, কারণ যেহেতু এখন তাড়াতাড়ি বেলা হয়ে যায়, তো সেই জন্য ভাবলাম কি তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে, কিন্তু সে আর হলো না। সেই দেরি দেরি করে কাজটা হলো। তো সকাল সকাল ঘর দর ঝাঁট দিয়ে দিলাম আর ছেলে মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, সেটা দেখানো হয়নি। তো এখন ঘরটা পুরো ঝাঁট দিয়ে সামনে দুয়ারটাও ঝাঁট দিয়ে দিলাম, তারপরে জল ছিটে দিয়ে দিলাম। ছেলে টিউশন যাবে, তো সেই জন্য জলের ছিটাও দিয়ে দিলাম। আর এখন এলাম তোমাদের সামনে অনেকটা টাইম পরে। চা খাওয়া হয়ে গেছে, তারপরে ভাবলাম কি রান্নাটা করে নিই, রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে। তো ছেলে মেয়ে কালকে তরকারি ছিল, ওটা দিয়ে মুড়ি খেয়ে চলে গেছে। আর আজকে রান্না করেছি আজকে খিচুড়ি করেছি আর হচ্ছে 5 রকম ভাজা। আর খিচুড়িটা এই সবে হয়ে গেল, অফ ক্যামেরায় একটু দেখালাম, তারপরে অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এখানে এখন বেড়ে দিচ্ছি তোমাদের দাদাভাইকে একটু টেস্ট করার জন্য। আর যেহেতু উনি সকালে ঘুগনি মুড়ি খেয়ে এসছে দোকান থেকে, সেই জন্য আমার পুজো করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো উনি তো আবার আঁকপাক শুরু করে দেবে, তাই জন্য ওনাকে একটু খেতে দিলাম। তো তারপরে এলাম একদম স্নান করে, এখন সিঁদুর পরবো বসে গেছি। তো সিঁদুরটা পরে নিচ্ছি, আর সিঁদুর পরার পরে আলতাটাও পরবো, কারণ বৃহস্পতিবার যেহেতু সিঁদুর তো প্রতিদিনই পরি, তবে আলতাটাও পরতে লাগে বৃহস্পতিবারে, তো সেই জন্য। আর বন্ধুরা, এতে কিন্তু 2 দিনের ভিডিও আছে, শুক্রবার আর বৃহস্পতিবারটা তো ভালোই কাটালাম বন্ধুরা, কিন্তু শুক্রবারে এত হাসি আনন্দের মাঝখানে এরকম একটা বিপদ এসে পড়বে যেটা ভাবতে পারিনি। তো যাই হোক, একটু পরেই বলছি তোমাদেরকে। তো এখন আমি আলতা পরে নিচ্ছি, আলতা পরে নিয়ে এখন স্ত্রী তো তারপরে দেখো অফ ক্যামেরায় আমি পুজোও করে নিয়েছি নিজের মতন করে। আসলে ভক্তিটা নিজের মন থেকে আসে, সেই জন্য বারবার ক্যামেরা বন্দি করতে ভালো লাগে না। তো সেই জন্য নিজের মতো করে মা লক্ষ্মীর পুজোও দিয়ে দিলাম। পুজো করে তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি বন্ধুরা। ওই যে আগে বললাম না 2 দিনের ভিডিও, তো এখন এসেছি শুক্রবার দিন সকালে উঠে গেছি। তো সেই রকমই এখন বাজে প্রায় 5:30। এখন এই যে ছেলেকে মুড়ি খেতে দিলাম, কারণ ও তো 6:30 টিউশন যাবে, তো সেই জন্য ওকে মুড়ি দিলাম। ও আবার এখানে গরম লাগছে বলে আবার ঘরের মধ্যে চলে গেল পাখার কাছে বসে বসে খাবে বলে। আর এদিকে আমি ঘরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। তো চল, ঘুম থেকে যেহেতু উঠে পড়েছি, সেই জন্য ভাবলাম ওকে খেতে দিয়ে আমার হাতের কাজগুলোও করে নিই, তাতে করে আমার তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে। আর আজকে অনেকটা খুশি আনন্দই ছিলাম, কারণ কি দাদা বৌদি আসবে বলেছিল, কিন্তু হঠাৎ করে যে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে আমার বৌদির সঙ্গে, সেটা ভাবতে পারিনি জানো তো বন্ধুরা। তো কী হয়েছিল অবশ্যই তোমাদের বলবো। আর এখন আমি বাড়িতেও নেই, এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। শুক্রবার দিন দুপুর থেকে আমি চলে এসেছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মন মেজাজ ভালো না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না। আসলে কি হয়েছিল জানো তো বন্ধুরা, দাদা বৌদি তো আমাদের বাড়িতে আসার কথা ছিল, অনেক দিন হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে দেখা হয়নি, তো সেই জন্য ওদেরকে ডেকে পাঠিয়েছিল দাদা বৌদি আসবে সন্ধেবেলা, রান্নাবান্না হবে, খেয়ে দিয়ে তারপর ওরা বাড়ি চলে যাবে। হঠাৎ করে আমার দাদাদের তো একটা কারখানা আছে, তোমাদের দেখিয়েছিলাম কয়েকদিন আগে ভিডিওতে। সেই কারখানাতে আমার দাদা এখন মার্কেটে চলে গিয়েছিলো, আর বৌদি একা ছিল জানো তো। বৌদি ওই গজা তৈরি করছিল, গজা তৈরি করতে করতে গ্যাস সিলিন্ডার
লিক করে আমার বৌদি পুরো মানে হাতে আর মুখে আগুন লেগে যায়। তো সেই জন্য আর দাদা বৌদি তো আসতে পারলো না। তো সেই জন্য দাদাও ফোন করেছিল, যেহেতু বৌদি এরকম হয়ে গেছে আর না দেখতে আসলেও তো নয়, আর এখানে কাজ করে দেওয়ার কেউ নেই, মানে মা তো অসুস্থ, বৌদিও যদি এরকম হয়ে থাকে রান্না বান্না কে করবে। তো সেই জন্য আমাকে ডেকে পাঠিয়েছিল। আমি এসেছি, তবে বেশি দিন থাকতে পারবো না, আবারও যেতে হবে আমাকে রবিবার, কারণ তোমাদের দাদাভাই আবার বাইরে চলে যাবে। আর এদিকে আমার ছেলের টিউশনও আছে, সব থেকে মানে সমস্যা। কী বলবো বন্ধুরা, হঠাৎ করে যদি কোনো কিছু হয়ে যায় না, সত্যি মানুষের কোনো মানে কখন যে কী দুর্ঘটনা ঘটে কেউ বলতে পারে না, জানো তো। এভাবে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে, মানে ভীষণই কষ্টকর ব্যাপার, ভীষণই দুঃখজনক ব্যাপার, কি বলবো আর। তো যাই হোক বন্ধুরা, এখন মোটামুটি ভালোই আছে বৌদি, আগে থেকে অনেকটা সুস্থ আছে আর বাড়িতেই আছে। তো যাই হোক, একটু যেহেতু শুক্রবারের ভিডিও আর আমি শনিবারে ভয়েস দিচ্ছি, সেই জন্য তোমাদেরকে বলতে পারলাম, আর শনিবারে কোনো ভিডিও করতে পারিনি, সেই জন্য বলে দিলাম আর কি তোমাদেরকে। তো এদিকে আমি সকালের কাজগুলো সেরে আর কোনো ভিডিও করিনি, কারণ ভালোই লাগছিল না। তো সেই জন্য তারপরে রান্নাবান্না করে জামাকাপড়গুলো মেলতে চলে গেলাম। তো জামাকাপড় মেলে এসে এখানে দেখাচ্ছি কী কী রান্না করেছি। এই যে শাওর কচু নিয়ে এসেছিলো, এটা রান্না করেছি। আর করেছি এখানে কাঁচকলা আর সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল, আর এখানে মাছের তেলে ভাজা, মাছ ভাজা করেছিলাম, আর ওই যা কিছু রান্না করেছিলাম, যাই হোক তো ভুলে গেছি। তো এগুলো রান্না করে খেয়ে দিয়ে তারপরে বিকেলে আমি বেরিয়ে এসেছি। ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা, তোমরা সবাই সবার পরিবার নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবারও দেখা হবে।